পাকিস্তানের সেই বিখ্যাত পেশোয়ারি মাংস খুবই জনপ্রিয়। ঢাকা মিরপুরে আবেশ হোটেলে কিন্তু এই পেশোয়ারি মাংস পাওয়া যায়। তো ওখানে এখন পর্যন্ত যাওয়া হয়নি, খাওয়া হয়নি। তো মাথায় একটা প্ল্যানিং আসলো কিভাবে কি করা যায়। আজকে বাসায় আমি এই পেশোয়ারি মাংসটা তৈরি করব আর আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি আস্ত পেঁয়াজ নিয়েছি, তারপরে এখানে আস্ত রসুন নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ। তো এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে কাঁচামরিচ। এখানে অর্ধেক কাঁচামরিচ আমি কিন্তু এই যে ফেরে নিয়েছি। তো তাতে হবে কি যে ঝালটা একটু মাংসের সাথে একটু অ্যাডজাস্ট ভালো হবে। আর এখানে আস্ত কিছু মরিচ রাখছি হালকা যেন ঝালটা একটু ছড়ায়। তো আর এখানে আমি আলু, এখানে আমি 5-6টা আলু নিয়েছি। তো আমার যেহেতু আলুগুলো ছোট আলু নিয়েছি অনেকটা, যেটা বড় ছিল ওটা মাঝখানটা কেটেছি। আর পেশোয়ারিতে মাংসের ভিতরে কিন্তু আস্ত আলু ইউজ করে, তো আমি ছোট আলু ইউজ করেছি। আর এখানে আমি রসুনও নিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার 2 কেজি মাংস আছে। এটা হচ্ছে খাসির মাংস, 2 কেজি খাসির মাংস আছে এখানে। তো এখন আমি তারপর এখানে ঘি আছে। তো আমি প্রথমত এখানে লবণটাই দিই। তো স্বাদ মতো আপনারা লবণ দিবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিতেছি। তারপরে আমি এখানে ঘি দিতেছি। এটা কিন্তু অরিজিনাল ঘি, দেখতে পাচ্ছেন। আমি ঘিটা কিন্তু দিয়ে দিতেছি। তো আর একটা কথা বলে রাখা ভালো, তো সেটা হচ্ছে এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা কিন্তু ইউজ করব না। আমি জাস্ট এখানে মশলা বলতে এটা কিন্তু মশলা আমি এখানে শুধু পেঁয়াজ দিতেছি। তো পেঁয়াজ দিতেছি, এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো। তো যেহেতু আমি এখন ঘি দিলাম, তো ঘি দেওয়ার এই যে আমি এখানে দিতেছি, সয়াবিন তেল দিতেছি। তো পেশোয়ারিতে যেহেতু বাংলাদেশ এখন পুরা ভাইরাল, এই পেশোয়ারিটা শুধু ঘি দিয়েই রান্না করে। তো যাই হোক, আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি। তো এখানে আমি এই পেঁয়াজ এবং আলুগুলো আমি দিতেছি। আমি এটার ভিতরে সব উপকরণটা কিন্তু আমি দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো অনেকে কিন্তু সরষের তেল দিয়ে ইউজ করে, আমি কিন্তু সরষের তেল দিতেছি না। আমি সয়াবিন তেল আর ঘি দিতেছি। তো এটাই। আর যেটা হচ্ছে আমি এক্সট্রা একটু ফ্লেভারের জন্য আসলে আমি এটা কি যেন বলে, এটা জত্রি দিয়ে দিতেছি, যেন একটু ফ্লেভারটা একটু ভালো আসে, এর জন্যই, এছাড়া কিছু না। তো আপনারা চাইলে অন্যান্য উপকরণ আপনারা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা একটু মিক্স করে নিতেছি আর কি, একটু পুরোটা যেন ভালোভাবে দেখা যায় এখান থেকে। তো আমি একটু মিক্স করতেছি এখন। তো আরেকটা কথা আপনাদের একটু বলে নেই, সেটা হচ্ছে অনেকে বলে কিন্তু যে ঘি আর তেল দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যায়। আসলে বিষয়টা কিন্তু তা না ভাই, তাহলে কিন্তু আপনাদের খাবার কিন্তু নষ্ট হয়ে যাবে কনফার্ম। তো এটার ভিতরে কিন্তু আপনার একটু পানি মিক্স করা লাগবে, যেটা সিদ্ধ হবে। এটা কিন্তু মাস্ট বি আপনাদের দিতে হবে, কারণ অনেকে কিন্তু এই ভুলভাল বুঝিয়ে কিন্তু আপনারা রান্না করতে যান, তারপর কিন্তু মাংস নষ্ট হয়ে যায়। তো এই কাজটা করবেন না, আপনারা একটু পানি দিবেন। তারপর লবণটা কিন্তু চেক দিয়ে কিন্তু আপনারা এখান দিয়ে আটা দিয়ে কিন্তু আপনারা দমে দিয়ে দিবেন, ঠিক আছে। পরবর্তী আপনাদেরকে দেখাবো, ভিডিওটার সাথে থাকবেন। এই হচ্ছে আমাদের পেশোয়ারি গোস্তের দমের সিস্টেমটা। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আটা দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে বসাতে হবে, যেন ভাবটা না চলে আসে। তো চুলার আঁচটা কিন্তু অল্প রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নিচে একটা তাওয়া দিয়েছি। তো তাওয়া দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু এই পাতিলটা খুব নর্মাল একটা পাতিল, প্লাস হচ্ছে পাতলা, তো এই জন্য মাংস পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো
আপনারা একটা তাওয়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু মাংস পুড়বে না। তো তার পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো, আশা করি সাথে থাকবেন। ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল আমার এই পেশোয়ারি মাংস দমটা। তো এখন কিন্তু আমি একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। আর একটা কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এটা কিন্তু বারবার আপনার চেক দিতে পারবেন না। আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। যাই হোক, আমি একটু এখন চেক দিয়ে দেখবো কি অবস্থা। আর এটা কিন্তু হাত দিয়ে কিন্তু করা সম্ভব না, তাহলে কিন্তু এটার যে ভাপ আছে এটা কিন্তু আপনার হাত পুড়ে যাবে। তো আপনি এটাকে কি বলে, খুন্তি নিয়ে কিন্তু আপনারা একটু ইয়া করতে হবে। দেখতে পাচ্ছেন, একটু দূর থেকে আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু পুরো ঘোলা হয়ে গেল। যাই হোক, এটা কিন্তু আমার ইয়া। তো কেমন হয়েছে আসলে এভাবে আমি বোঝাতে পারবো না, পুরো দম দেওয়া ছিল। দেখেন ঝোলটা কেমন হয়েছে। এটা কিন্তু আমি অনেক ঘি দিয়েছিলাম, মানে 2 কেজি মাংসের ভিতরে কিন্তু প্রায় আমি 300 গ্রামের মতো ঘি দিয়েছিলাম, প্লাস হচ্ছে তেল দিছি। আলু কিন্তু দেখা যাইতেছে ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা সার্ভ করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো আমার পেশোয়ারি বিফ। তো অলরেডি আমার রান্না শেষ, এখন প্লেটে বাড়বে। তো আমাকে দেখি প্লেটটা টালগিস করো। বিসমিল্লাহ। ওয়াও, কালারটা সেই আসছে। একটা আলু দেব। ওরে বাবা, এ তো তেলও চলে আসছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। চাইলে কিন্তু আপনারাও বাসায় রান্না করতে পারেন। আর আমার এটা কিন্তু কোরবানির গোশত। আর আমার এটা হচ্ছে খাসির মাংস, আমি গরু মাংস দিয়ে করিনি। অনেক মজা হয়েছে। আপনারা বাসায় রান্না করে খাবেন, অনেক মজা পাবেন। তো সবাই ভালো থাকবেন।